মোবাইলটির সমস্যা ছিল, মোবাইলটি আপডেট দেওয়ার পর ক্যামেরা আসতো না আর স্পিকার বাজতো না। মোবাইলটি আমার কাছে নিয়ে এসেছিল, তখন তাকে বলছিলাম যে এটা সিপিইউ রিবল দিতে হবে, সেই ক্ষেত্রে খরচ হবে 2500 টাকা। এই কথা কাস্টমার ভাই আমার মুখ থেকে শুনে বলতেছি কি এমন করবেন যে বিল 2500 টাকা আসবে। তখন তাকে বললাম যে আপনার যে মোবাইলে যে সিপিইউটা আছে এটা সুন্দর করে উঠায়া তারপর রিবল করে ক্লিন করে তারপর আবার লাগাতে হবে, যে ক্ষেত্রে 2500 টাকা খরচ দিতে হবে। এই কথা শুনে সে বলতেছে যে আমার সিপিইউ আমাকে লাগাই দিবেন ক্লিন বিলিং করে, সেক্ষেত্রে 2500 টাকা দিতে হবে। তাহলে সেটটা দেন, আমি দেখি অন্য কোনো জায়গায় কম পাই কিনা। পরে আমার কাছ থেকে সেটটা নিয়ে গেছিল, কিন্তু পরের দিন আবার নিয়ে এসেছে, এসে বলতেছে ভাই দেন সিপিইউটা রিবল করে দেন। কিন্তু আমি মোবাইলটা খুলে দেখি যে মোবাইলটি 13টা বাজায় ফেলাইছে। এখন সিপিইউ রিবল কা সিপিইউ বাইটটা খাওয়াই দিল, মোবাইলের ভিতর কাজ হবে না, কারণ মোবাইলটি হয়তো অতিরিক্ত মাত্রা হিট দিছিল বা হিটের মেজারমেন্ট ঠিকঠাক ছিল না, যে কারণে বোর্ডের এক সাইড দিয়ে ফুলে গেছে। এখন আর কাজ হবে না এটা রিবল দিলে। অল্প টাকায় মোবাইলের কাজ করতে গিয়ে কাস্টমার ভাই মোবাইল তার 13টা বাজায় ফেলাইছে। এখন আর কি করার, এটা সুন্দর করে ফিটিং করে দিতে হবে, কারণ এটা দেওয়ার কাজ হবে না, বোর্ডে সরাসরি চেঞ্জ করে ফেলতে হবে। প্রথম যদি কাস্টমার ভাই আমার কাছ থেকে মোবাইলটি ঠিক করে নিত তাহলে কিন্তু তার মোবাইলটি ঠিক হয়ে যেত, কিন্তু সে অল্প টাকার ভিতরে করতে গিয়ে তার মোবাইলটি এখন নষ্ট হয়ে গেছে। এখন আর ঠিক হওয়ার কম নয় এটা। তাই কেউ অল্প টাকার ভিতরে সিপিইউ রিবল করতে গিয়ে এই ধরনের বিপদে কেউ পড়েন না, তাহলে কাস্টমার এর মতন হয়ে যাবে।